আসসালামু আলাইকুম। আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আমি যে লোকেশনে থেকে আপনাদের ভিডিও ধারণ করে দেখাই, এটি আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যের ধুবুরী জেলার অন্তর্গত 17 নং রাষ্ট্রীয় ঘাইপথের সঙ্গেই আমাদের বাসা। আমাদের এই খামারটি এখানে কয়েক বছর ধরে আছে। আমরা বিশেষ করে চীন হাঁস বর্তমানে পালন করি, তবে অন্য অন্য হাঁসও আগে পালন করতাম আর কি। অনেক ভাইজানরা কমেন্ট করেন, চাচা আপনার অ্যাড্রেসটা দিবেন, বলে দিলাম। দ্বিতীয়তে অনেকেরই জানার ইচ্ছা, আমি যে হাঁসগুলো পালন করি, ডিম ফুটাই, এগুলো হাঁস দিয়ে হাঁসের ডিম ফুটাই কেন? চীনা হাঁসের ডিম কি ইনকিউবেটর মেশিনে ফোটে না? না ফুটানো যায় না? আর যদি ফুটানো যায় তাহলে আপনি হাঁস দিয়ে কেন ফুটান? অনেকেরই সমস্যা, আমাদের হাঁসগুলো ডিমে ঠিক মতো তা দেয় না, যার জন্য আমরা ভালো বাচ্চা পাইতেছি না। এরকম অভিযোগ অনেক আছে এই ডিম সম্পর্ক নিয়ে আর বাচ্চা সম্পর্ক নিয়ে। যাই হোক, আজকে আপনাদের মধ্যে তুলে ধরব দর্শক, আমি ইনকিউবেটর মেশিন দিয়ে কেন ডিম ফুটাই না, আর আপনারা যারা ফুটাইতে চাইতেছেন আপনাদের কি বলবো। দর্শক, এই ভিডিওর মাধ্যমেই ইনফরমেশন আপনাদের দিব, ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। প্রথম কথা হলো, ইনকিউবেটর মেশিনে চীনা হাঁসের বাচ্চা কম ফুটে। আমরা অনেক ভিডিওতে বলে থাকি আপনাদের, এরও একটি রহস্য আছে। চীনা হাঁসের ডিম ফুটানো যে ইনকিউবেটরগুলো ভালো মানের লাগে, যেনাদের ভালো মানের ইনকিউবেটর আছে, যেমন চায়নার হ্যাচারিগুলো দেখা যায়, ওনারা কিন্তু সম্পূর্ণ ডিম ইনকিউবেটর মেশিন দিয়ে ফুটায় থাকেন। মানে উন্নত ধরনের মেশিন যাদের আছে, আপনারা মেশিন দিয়েই চীনা হাঁসের ডিম খুব সহজে ফুটাইতে পারবেন। আমাদের তেমন কোনো ক্যাপাসিটির মেশিন নাই ভালো মানের, যার জন্য আমরা হাঁস দিয়ে, ম্যানুয়ালি হাঁসের ডিম হাঁস দিয়ে ফুটায় থাকি। আর দ্বিতীয়ত আরও একটি কথা আছে জানেন, হাঁস দিয়ে ফুটাইলে হাঁসের ডিম আমাদের সুবিধা হয়, কারণ যে হাঁসের ডিম পারছে সেই হাঁসের ডিমটা ফুটায়া বের করে আনে, মানে প্রাকৃতিকভাবে যে বাচ্চাগুলো ফুটে হাঁসের তল থেকে তা দিয়ে ফুটায়, সেই বাচ্চাগুলো কিন্তু খুব শক্তিশালী হয়। হ্যাঁ, বিভিন্ন ধরনের রোগ বালাই কিন্তু এদের কিন্তু খুব আক্রমণ খুব কম করে। যারা আমার কাছ থেকে হাঁসের বাচ্চাগুলো নিয়ে পালন করতেছেন, অধিকাংশ মানুষই ভালো সাজেস্ট করতেছেন, না কাকা বাচ্চা ভালো হয়। এই ধরনের কিছুগুলা সুবিধা আছে। তবে ইনকিউবেটর মেশিনে যে চীনা হাঁসের ডিম ফুটানো যায় বা ফোটে, এটা আমি নিজেও জানি। তবে সেই মেশিনগুলোর গুণগত মান ভালো হইতে লাগে। অবশ্যই আপনাদের কারো যদি তেমন কিছু জানার আছে কমেন্ট করবেন। আরক ভাই যারা মেশিন দিয়ে ফুটান, আপনারা কমেন্টে রিপ্লাই দিবেন, আমার বলায় সহজ হব। তবে অনেকেরই সমস্যা, ডিম হাঁসে কুচে বসে না, ডিমগুলো ঠিকমতো তা দেয় না, এ ধরনের কেন হয়? দর্শক, আমি দেখাইতেছি। এই ধরনের হওয়ার মূল কারণ জানেন? মূল কারণ হলো আপনার হাঁসকে নিয়মিত এক জায়গায় বসায়ে ডিম পাড়ানোর একটা যে ব্যবস্থা, সেটা হয়তো আপনার সঠিকভাবে নেই, যার জন্য এই ধরনের সমস্যা হয়। যদি থাকতো তাহলে ওই ধরনের কোনো সমস্যা হইতো না। কারণ এক জায়গায় ডিম দিব, হাঁস বসে বসে থাকবো, লাহে লাহে দেখবেন ওই বাসাতেই হাঁস কুচে বসছে, অন্য কোনো জায়গায় আর মানে লড়ছড় করবো না। এরকম অনেকেরই ঘটে থাকে। দ্বিতীয়ত, অনেক ভাই কমেন্ট করেন হাঁসের ডিম ভালো পাইতেছি না, অর্থাৎ ভালো আসতেছে না। সেই ক্ষেত্রে কি করা যায়? হাঁসের ডিম ভালো আসতে চাইলে আপনাকে প্রথমে হাঁসের প্রতি যত্নশীল হতে হবে, ভালো ফিড খাওয়াইতে হবে, ভালো দানাদার খাদ্য আপনার হাঁসকে দিতে হবে। তবে আপনার হাঁস থেকে ভালো বাচ্চা আসা সম্ভব বা ডিম আসা
সম্ভব। গুরুত্বপূর্ণ বিষয় আছে হাঁসের। আপনি হাঁস পালন করতেছেন, আপনার হাঁস দেখাশোনা আপনি নিজে করেন না, খাদ্য কিভাবে খাওয়ানো হয়, কোন সময় কি করতে হয়, এগুলো বেশ ভালো করে মানে যাচাই বাছাই করেন না, শুধু দোষ দিয়ে থাকেন আমার হাঁস ভালো ডিম দিতেছে না, ভালো বাচ্চা আসে না, পুষে বসে না। তো কিছুগুলো নিয়ম আছে, যদি এই নিয়মগুলো আপনারা সঠিকভাবে মেনে চলেন, পন্থাগুলো অবলম্বন করেন, দেখবেন আপনার হাঁস অবশ্যই পুষে বসবে। পুষে না বসে থাকতেই পারে না। 20-25টা 30টা ডিম তো আর পারে না, পারে আপনার খুব বেশি 15 থেকে 18টা, 17টা, 16টা, 20টা 21টা পারা হাঁস খুব কম। যারা ভালো ফিড ভালো খাদ্য খাওয়ায় তাদেরই অমন হয়, তাছাড়া কিন্তু ওই রকম হয় না। তাই ইচ্ছা করলেই আপনার হাঁসকে আপনি একটা নিয়মিত খাদ্য খাওয়ানোর, নিয়মিত যে জায়গায় ডিম দেয় সেখানে বাসা তৈরি করে দেওয়া, বা মেলা বস্তু আছে যেগুলো আপনাদের মেনে চলতে হয়, সেগুলো যদি নিজেই মেনটেন করে চলেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এই ধরনের সমস্যা হওয়ার কথা না। এই যে দেখছেন আমার পিছন দিকে জলাশয় আছে, আমি কিন্তু হাঁস আবদ্ধ করে রাখছি। এই যে আবদ্ধ অবস্থায় যে জাল দিয়ে বেড়া দিয়ে রাখছি, যাতে ওদিকে যাইতে না পারে। ওদিকে যাইতে দিলেই সমস্যা। এই যে পচা পানিগুলো দেখেন না, এগুলো খাইলে কিন্তু মানে বেমারে আক্রান্ত হয়ে যাব, যার জন্য এটা বাদ দিয়ে এই যে কৃত্রিমভাবে জলাশয় তৈরি করে রেখে দিছি। এইখানে ভালো খাদ্য খাওয়ান, দানা পানি সব এইখানে পায়া আছে, যার জন্য হাঁসে প্রচুর ডিম দিতেছে। এই যে আমাদের ছোট বাচ্চাগুলো বড় হইতেছে, এগুলো কিন্তু বেশি দিন লাগে না বড় হইতে, যদি আপনি নিয়মিত এই বাচ্চাগুলোর যত্ন করেন, অল্প দিনেই দেখবেন অনেক বড় হয়ে গেছে। তাই ইনকিউবেটর মেশিনে আপনাদের বাচ্চা ফুটানোর জন্য আমি সাজেস্ট করব, আপনারা চেষ্টা করলে ফুটাইতে পারবেন, এমন কিছু বাধা নাই যে না ফুটাইতে পারবেন না। যারা ইনকিউবেটর মেশিন দিয়ে ফুটাইতে ইচ্ছুক বা ফুটাইতে চাইতেছেন, আপনারা চেষ্টা করে দেখেন কত পার্সেন্ট আসে। অবশ্যই যদি ভালো আসে আমাকে কমেন্ট করবেন। আমি বর্তমানে অনেক দিন হলো এই ইনকিউবেটর মেশিন দিয়ে বাচ্চা ফুটাই না, কারণ আমার একটি মেশিন আছে, সেই মেশিন অটোমেটিক, আর অটোমেটিক মেশিনে হাঁসের বাচ্চা ভালো ফোটে না, অনেক ভাইজানরা কমেন্ট করেন, যার জন্য আমি এই হাঁসের ডিম মেশিন দিয়ে ফুটানো বন্ধ করে বসে আছি। তবে আপনারা যদি সবাই চেষ্টা করেন, আমিও আপনাদের সাথে একবার চেষ্টা করতে পারি, দেখি কি হয়। অনেক ভাইজানরা ফুটায় আছেন, কিছু কিছু ভাইজানরা আমাকে কমেন্ট করেন, তাতে ওনারা কিন্তু উল্লেখ করেন না কত পার্সেন্ট বাচ্চা ফোটে বা কত পার্সেন্ট আসে না, এই ধরনের কমেন্ট কেউ করেন না। তবে যারা ফুটান অবশ্যই কমেন্ট করবেন কত পার্সেন্ট করে বাচ্চা আপনাদের এই ইনকিউবেটর মেশিন থেকে আসতেছে। দর্শক, অনেক কথা বলে ফেললাম, বলার ছিল একটি, বললাম আর অন্য একটি, কারণ লিখিতভাবে তো আর বলি না। হাঁস নিয়ে এক কথা বলা শুরু করলেই অন্য এক কথা সামনে এসে যায়। প্রয়োজনীয় সব কথাই একসঙ্গে বলা যায় না, তবে কিছু কিছু করে বলতেই হয়। যাই হোক, আবারও কথা হবে, আবারও অন্য কোনো ভিডিওতে। এই বলেই টানছি। আসসালামু আলাইকুম।